পারলাম না, আমি আমি হেরে গেলাম সুবর্ণলতা। তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। এক একটা কুড়ুলের আঘাত আমার বুকে এসে লাগে সুবর্ণলতা। আমি আমি সহ্য করতে পারি না। এতবার বারণ করলাম, কিন্তু কিন্তু কেউ আমার কথা শুনলো না। আমি নাকি পাগলামো করি। এই আগুন বাতাসে আমি আর শ্বাস নিতে চাই না। আমি আমি তোমার কাছে আসছি সুবর্ণ, আমি আসছি। তবে যাই বলিস, নিতাই কাকার এইভাবে আত্মহত্যা করাটা কিন্তু আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। আমারও তাই মনে হয়। একটা পাগল লোক শুধু শুধু আত্মহত্যা করতে যাবে কেন? তাহলে তুই কি বলতে চাইছিস? কেউ খুন করে গাছের ডালে ঝুলিয়ে রেখে গেছে? পাগলের কি কোনো শত্রু থাকে যে সে তাকে মেরে গাছে ঝুলিয়ে দেবে? নিতাই কাকা আত্মহত্যাই করেছে। মাথায় কি খেয়াল চেপেছিল? হয়তো কাকিমার কথা মনে পড়ে গেছিল। সেটাও হতে পারে। কাকিমা মারা যাওয়ার পর থেকেই তো কাকার মাথাটা খারাপ হতে শুরু করলো। আর ওই লোকটার পাগলামোর জন্যই কিন্তু আমাদের এলাকাটা এত সবুজ। ওই যে রাস্তার ধারে এত গাছপালা, তার প্রায় অধিকাংশই কিন্তু নিতাই কাকা আর ওই কাকিমাই লাগিয়েছে। হ্যাঁ, দুজনেই ছিল গাছ পাগল। আফসোস হয় দুজনের কেউ আর থাকলো না। গতকালই তো শুনেছিলাম কতগুলো লোকের সঙ্গে নাকি তুমুল ঝগড়া করেছিল। কাদের সাথে? শালবাগান কেটে সেখানে লরি পার্কিং হবে, শুনেছিস তো? হ্যাঁ জানি। সেই সব লোকজন কালকে এসেছিল বাগানে কিছু কাজের জন্য। সেই সময় কাকাও সেখানে গিয়ে হাজির। কাকা কিছুতেই একটা গাছও কাটতে দেবে না। তারা তো পাগল বলে কাকাকে পাত্তাই দিল না। আর সেই কালকেই রাতের বেলা। আর এই কথাটা আগে বলবি তো। অতগুলো গাছ কাটা হবে, এটা কি নিতাই কাকার কাছে কম বড় শোকের? সেই দৃশ্য দেখতে পারবে না, সেই জন্যও তো গলায় দড়ি দিতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। চল এবার উঠি, সন্ধে হয়ে এলো। না না, এত তাড়াতাড়ি কি করে হবে? আরে 3 বিঘা জমি নিয়ে বাগান, অতগুলো গাছ কাটা একটু সময় লাগবে না? আর তাছাড়া একসাথে অত বড় বাগান কাটতে গেলে আবার আইনি সমস্যা হতে পারে, বন দপ্তরের ইস্যু হয়ে যাবে। ওই জন্য টাইম লাগবে একটু। এ কি, রাস্তার মাঝখানে এভাবে গাছ ফেলে রাখলো কে? কে মুশকিল। আচ্ছা রাখছি, এখন পরে কথা বলছি। ওফ, এখন কি করি? ঝড় নেই, বৃষ্টি নেই, রাস্তার মধ্যে এত মোটা একটা গাছের ডাল এলো কোথা থেকে? দেখি নেমে সরাতে পারি কিনা। এ কি, এ কি করে সম্ভব? গাছের ডাল একা একা সোজা হয়ে দাঁড়ালো কি করে? সর্বনাশ, এটা তো মনে হচ্ছে, ওটা তো মনে হচ্ছে আমার দিকেই আসবে। না 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 না, না না, আগের বার তোমাকে টেন্ডার পাইয়ে দিয়ে আমার মান সম্মান সব চলে গেছে। এমন রাস্তা বানালে যে 1 বছরের মধ্যে রাস্তার দফা রফা হয়ে গেল। হ্যাঁ, কি করব বলুন দাদা? রেল লাইনের ধারে রাস্তা, তখন আমি তো বারবার করে বলেছিলাম একটু কোটেশনটা বাড়াতে। পৌরসভাতে তো বাজেটের বাইরে 1 পয়সাও দেবে না বলে দিয়েছিল। ওই বাজেটের মধ্যে যা হয়েছে তাই করে দিয়েছি। হ্যাঁ, এতে আমার একটু দোষ নেই দাদা। না সে তো বুঝলাম, কিন্তু তার জন্য আমার রেপুটেশন নিয়ে টানা হেজরা হলো। হ্যাঁ, আমার ওয়ার্ডের কাছে তো। যাই হোক, এবার কিন্তু রাস্তাটা ভালো করে করো, আর বাজেট নিয়ে চাপ নিও না। আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে নেব। আচ্ছা, রাস্তাটা ডান দিক থেকে বাড়িয়ে একটু চওড়া করলে হয় না? সামনে ভোট, বুঝতেই পারছো। সেটা করতে পারলে আমার একটা ভালো রকম ইমেজ তৈরি হয়ে যেত আর কি। না না, তা কি করে করবেন? ওই রাস্তার 2 ধারে সারি সারি গাছ, তা প্রায় 1000 খানেক তো হবেই। হ্যাঁ, তো কেটে দিতে হবে। আরে বাবা, উন্নয়নের জন্য 1000 খানেক গাছ কাটা যাবে, এমন বড় কি কথা? এমন বড় কি কথা? কিন্তু স্যার। না না, এর মধ্যে কিন্তু গুজে দিও না। গাছগুলো কেটে রাস্তা চওড়া করতে হবে। বিগত 35 বছরে যে কাজ কেউ করতে পারেনি সেই কাজ আমি করে দেখাবো। হ্যাঁ, আমি কাউন্সিলর হরিদাস মণ্ডল। ভোটের মুখে এত বড় একটা ব্যাপার যদি করে দেখাতে পারি, তাহলে এবারে আমার জেতা কনফার্ম, বুঝলে? স্যার, 1000 গাছ কাটা কিন্তু মুখের কথা নয়। বন দপ্তর, হিউম্যান রাইটস, অপোজিশন, কোর্ট,
অনেক কিছু হতে পারে স্যার, সেটা একটু ভেবে দেখবেন। সেসব আমি ভেবে দেখে নেব, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, টাকায় না কাঠের পুতুল হা করে, জানো তো, মোটা টাকায় সব রফা হয়ে যাবে। যাও, তুমি আজকে যাও, আমি 2 দিনের মধ্যে সব সেটেল করে তোমাকে ডেকে পাঠাচ্ছি। এত রাত্রে এভাবে দরজা ধাক্কাচ্ছে কে? কে বাইরে? এ কি? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দুদিনে দুটো খুন হয়ে গেল, অথচ কোনো ক্লু পাওয়া গেল না। পোস্টমর্টেমে এসেছে গলা টিপে মৃত্যু, অথচ কোনো ফিঙ্গারপ্রিন্ট আসেনি। এটা তো সিম্পল ব্যাপার স্যার, হ্যান্ড গ্লাভস পরে নিয়েছিল হয়তো। না না না, অপরাধী যত চালাকি হোক না কেন, কোনো না কোনো একটা ক্লু শেষ ছেড়ে যায়, কিন্তু এক্ষেত্রে কোনো ক্লু নেই। দেয়ার ইজ নো ক্লু। যে কাউন্সিলর খুন হলো তার বাড়ির বাইরে সিসিটিভি আছে, তার ফুটেজও চেক করা হয়েছে, তাতে উঠে এসেছে এক অবাক করা বিষয়। কি স্যার? কাউন্সিলর বাইরে বেরোলো, দরজা খুলে কিছু একটা দেখে ভয় পেল, তারপর নিজের গলায় নিজেই টিপে ধরল, তারপর ডেথ। হোয়াট? এ কি বলছেন স্যার? তা কিভাবে হতে পারে? সবথেকে চিন্তার বিষয় হলো, এর আগে যে ব্যবসায়ী খুন হলো সেই মার্ডারের স্পটের আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে পুলিশ। কেউ কেউ ঘটনার আই উইটনেস, তারা স্টেটমেন্ট দিয়েছে ওই ঘটনা ঘটবার সময় সেখানে আর কেউ ছিল না। ভদ্রলোক গাড়ি থেকে নামলেন, তারপর কি দেখে যেন ভয় পেয়ে নিজের গলা নিজেই চেপে ধরে চিৎকার করে পড়ে গিয়ে মারা গেলেন। এ তো আনবিলিভেবল ব্যাপার স্যার। আমরা তাহলে কোন ক্লু ধরে এগোবো? এখন আমাদের কি করা উচিত? এই প্রশ্নের উত্তরে একজনই দিতে পারবে। কে স্যার? স্পেশাল ব্রাঞ্চের সবচেয়ে গ্লোরিয়াস অফিসার জ্যোতির্ময় সান্যাল। কিন্তু স্যার, উনি তো সাসপেন্ডেড। জানি, ওকে আবার ফিরিয়ে আনতে হবে, স্পেশালি এই কেসটার জন্য। আমার বিশ্বাস এই দুরূহ কেসের সমাধান যদি আর কেউ করতে পারে তাহলে সেটা একমাত্র জ্যোতি। না না দাদা, এ গাছের জন্য এর বেশি দাম এখন দিতে পারবো না। এমনিতেই এখন আম কাঠের দাম পড়ে গেছে, এর বেশি দিলে লস হয়ে যাবে। ঠিক আছে, যাও নিয়ে যাও। বাড়ির সামনে একটা গাছ হয়ে আছে, পাতা টাতা পড়ে নোংরা হয়, আর তারপর এ গাছের আম বেজায় টক। ও গাছ রেখে কোনো লাভ নেই। ঠিক আছে, কাল সকালে এসে তাহলে কেটে নিয়ে যাবো খন। এর আবার কি হলো? এই তো পাম্পের থেকে তেল ভরে নিয়ে এলাম, স্টার্ট নিচ্ছে না কেন কে জানে। ওহো, না কি যে করি এখন। রাত 10টা বেজে গেছে, বাড়ি ফিরতে হবে। এত রাতে তো আর কোনো গ্যারেজ ট্যারেজও খোলা পাবো না। ধুর, এখান থেকে বাড়িটাও তো অনেকটাই দূরে, এতটা রাস্তা কি করে বাইক ঠেলে নিয়ে যাব কে জানে। আরে সামনে ওটা কি? এত মোটা একটা গাছের ডাল এখানে কে ফেলে রেখে গেল? এ কি? এটা কি হচ্ছে? ওরে বাবা, এই জিনিস তো বাপের কালে দেখিনি। এ কি? এটা এটা এইদিকে ঘুরলো কেন? এইদিকে আসবে নাকি? না 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 না। 3 দিনে 3টে খুন। সিসি ক্যামেরায় কিলারের কোনো ফুটেজ নেই। যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে মানুষ নিজের গলা নিজেই টিপে ধরে নিজেকেই নিজে খুন করেছে। রিয়েলি আনবিলিভেবল। এরকম কোনো কেস আজ পর্যন্ত ফাইল হয়েছে বলে আমার তো মনে নেই। হ্যাঁ স্যার, ঠিক এই কারণেই আমরা এখনও কোনো অ্যাকশন নিতে পারছি না। এদিকে মিডিয়া ছেকে ধরেছে, মৃত ব্যক্তির বাড়ির লোকেরা রোজ থানায় এসে ভিড় পাকাচ্ছে, সে আর যাচ্ছে না তাই কাণ্ড স্যার। বুঝতে পেরেছি প্রীতম বাবু। আচ্ছা, যে 3জন মার্ডার হয়েছে
তারা কারা, মানে তাদের ঠিকুজি কুষ্টি পেয়েছেন? হ্যাঁ স্যার, তাদের মধ্যে প্রথমজন একটা ইটভাটার মালিক। রিসেন্টলি তার একটা বড় পার্কিং বানানোর কাজ শুরু হতে যাচ্ছিল। ওই ওনার ভাটার উল্টো দিকে একটা বাগান আছে, অনেকটা এরিয়া নিয়ে। সেখানকার সব গাছ কাটা গেছে, সেখানকার সব গাছ কেটে সেখানেই হতো পার্কিংটা। তার নাম বিনয় মল্লিক। আর দ্বিতীয় যে খুনটা হয় সে স্যার আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মুন্সি। এই সামনের ভোটেও তার দাঁড়ানোর কথা ছিল। আর 3 নম্বর একজন একেবারে সাধারণ মানুষ স্যার, ওই সুভাষপল্লির দিকে বাড়ি। ও লোকের একটা মুদিখানার দোকান আছে শহরে। কমপ্লিকেটেড কেস, তিনজনই আলাদা আলাদা ফিল্ডের। এটাকে সিরিয়াল কিলিং বলা যাচ্ছে না। তাহলে আচ্ছা, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তো মাত্র একজনেরই, ওই চেয়ারম্যানের। চেয়ারম্যান না স্যার, কাউন্সিলরের। ওই হলো। শোনো, একটা কাজ ইমিডিয়েট করে ফেলো। তিনজনেরই খুন হবার দিন তাদের সারাদিনের কীর্তিকলাপের বিবরণটা একটু জোগাড় করে ফেলো। মানে তারা সারাদিন কি কি করেছে, কোথায় গেছে, কার সাথে কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি। ওকে স্যার, যতটা সম্ভব চেষ্টা করছি। আমি কাল অফিসে আসছি না, তুমি ইনফরমেশনগুলো কালেক্ট করে কাল বিকেলে আমার বাড়ি চলে এসো। ওকে স্যার। স্যার, যতটুকু জানতে পেরেছি তা হলো তার মানে 3টে ঘটনার মধ্যে 2টো জিনিস কমন। প্রথমটায় বাগান কেটে পার্কিং বানানো, দ্বিতীয়টায় গাছ কেটে রাস্তা চওড়া করা, তৃতীয়টায় বিনা কারণে বাড়ির গাছ কেটে বেচে দেওয়া। এই গাছ কাটার ব্যাপারটা 3টে খুনের মধ্যেই কমন। আর একটা জিনিস হলো মার্ডার করবার ধরন। তিনজনই যেন নিজের গলা নিজেই চেপে ধরে আত্মহত্যা করেছে। তার মানে ইটস আ টাইপ অফ সিরিয়াল কিলিং। রাইট স্যার, আমারও তাই মনে হয়। কেউ একজন এই কাজটা করছে যে গাছ কাটার বিরোধী। এবার আমাদের সবার আগে 2টো জিনিসের একটা লিস্ট করে ফেলতে হবে। এই এলাকায় কতজন বৃক্ষপ্রেমী আছে, আর গাছ কাটার সাথে কতজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। আপডেটটা আমার কালকের মধ্যে চাই। শিওর স্যার। ওয়েল ডান। গাছ কাটার লোক 200 জন, কিন্তু গাছ লাগানোর লোক দেখছি মাত্র 10 জন। হ্যাঁ স্যার, তার মধ্যে একজন মৃত, নিতাই সরকার। লোকটা একটু পাগলাটে ধরনের ছিল। উনি আর ওনার স্ত্রী দুজন মিলে প্রচুর বৃক্ষরোপণ করতো স্যার। শুনেছি এই শহরের রাস্তাঘাটের ধারে যতগুলো গাছ তার অধিকাংশই নাকি তাদের দুজনের লাগানো। লোকটা মরল কি করে? আত্মহত্যা করেছিল স্যার, গাছের ডালে গলায় দড়ি দিয়ে। ওহো, বেঁচে থাকলে সমস্ত সন্দেহের তীর এর দিকেই যেত। আর স্যার বাদবাকি যে 9 জন আছে তারা স্যার নামেই সমাজসেবী। লোক দেখানো সমাজসেবা করে, কালে ভদ্রে একটা গাছ লাগায়, তাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। তল রয়েছে অতলে। আমি যেটা ভাবছি সেটা হতে পারে না, আর তা যদি সত্যি হয় তাহলে সেটাই সত্যি। কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। তুমি ভূতে বিশ্বাস করো? ভূত? স্যার আপনার মুখে এই কথা মানায় না। যে লোকটা মারা গেছে নিতাই, ওর বাড়ি একবার চলো তো। ওর ব্যাপারটা মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। যেভাবে মার্ডারগুলো হয়েছে তা স্বাভাবিক নয়, ভৌতিকও হতে পারে। চলো। কিন্তু স্যার ও বাড়িতে তো এখন আর কেউ থাকে না, শুধু শুধু গিয়ে কি করবেন? ওই যে বললাম ভৌতিক ব্যাপার, দেখি ভূত টুত পাই কিনা। নাও চলো চলো। স্যার, গাটা কেমন ছমছম করছে না? একটা আষ্টে গন্ধ পাচ্ছ? হ্যাঁ স্যার, বাগানে কিছু মরেছে মনে হয়। ধুর, তোমার দ্বারা এই জন্যে কিছু হবে না। বাড়িটা পরিত্যক্ত, মানুষজনের আনাগোনা নেই। মৃত্যুর পরে আত্মার যদি সদ্গতি না হয় তাহলে সে তার নিজের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। আর নিজের বাড়ি যদি এরকম ভুতুটে বাড়ি হয়ে থাকে তাহলে তো সোনায় সোহাগা। কি বুঝলে? কি জানি স্যার, এসবের সাথে আমাদের মার্ডার কেসের সম্পর্ক কি? আপনি কি ভাবছেন নিতাই ভূত হয়ে এসে খুনগুলো করছে? দেখা যাক। শোনো, কাল সকালে আমাদের এখানে আরেকবার আসতে হবে। আর তোমার জানাশোনো ভালো কোনো পুরোহিত আছে? আছে স্যার। খবর দাও, কাল এখানে নিতাইয়ের শ্রাদ্ধ করব আমরা। কে কে বাইরে? কে 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 রে বাবা? খুলছি খুলছি। কে কে? যা বাবা। হ্যাঁ, কে কে? আমাকে তাড়ানোর জন্য কাল আমার বাড়িতে আমার শ্রাদ্ধ করবি তুই? তোর এত বড় সাহস? নিতাই বাবু? হ্যাঁ, ঠিকই চিনেছিস। তার মানে সব কটা খুন আপনিই করেছেন? হ্যাঁ, আমি করেছি। কিন্তু কি দোষ করেছিল তারা?
ওই গাছগুলো কি দোষ করেছিল? রোজ লক্ষ লক্ষ গাছ কেটে ফেলে মানুষ, সেই লক্ষ লক্ষ গাছ কি দোষ করেছিল? মানুষের লোভ মানুষকে অন্ধ করে দিয়েছে, পিশাচ করে দিয়েছে। তাই সেই সব পিশাচকে শেষ করতে মৃত্যুর পর আমি পিশাচ হয়ে ফিরে এসেছি। আমি কাউকে ছাড়বো না। বিনা কারণে যারা গাছ কাটবে আমি তাদের কাউকে ছাড়বো না। না, আপনার কাজটা মহৎ, কিন্তু রাস্তাটা ভুল। এভাবে আপনি আর কোনো মানুষকে মারবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, মানুষ যাতে অকারণে গাছ না কাটে সেজন্য আমি বন দপ্তরের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেব। আর আমি নিয়ম করে গাছ লাগানোর কাজ কাল থেকেই শুরু করে দেব। আমি কথা দিচ্ছি, আপনার অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করব। বেশ, তুমি তোমার কথা রাখলে আমি আর কোনোদিনও আসবো না। কিন্তু যদি তোমার কথা তুমি না রাখো তাহলে আমি আবার ফিরে আসবো। আমি আবার ফিরে আসবো। দেখলাম একটা প্রেত শরীর হঠাৎ একটা কালো ধোয়ার কুণ্ডলিতে বদলে গেল, আর তারপর সেটা ক্রমশ মিলিয়ে গেল দূরের অন্ধকারে কালো রাতের আকাশে।